মা দুর্গা কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে বাগবাজার ঘাটের উদ্দেশ্যে এই বৃষ্টির মধ্যেই। আর সবাই কিন্তু কাঁধে করে দেখো ঠাকুরটিকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। মাকে এই মুহূর্তে বের করা হলো রাজবাড়ি থেকে এবং এই বাইরের অংশটাতে রাখা হয় প্রত্যেক বছর। জাস্ট একটু আগে বিশাল বৃষ্টি হয়েছে, সেই কারণে একটু সমস্যা হচ্ছে, বাট তার মধ্যেও কিন্তু মাকে বের করে এখানে সুন্দর করে চালচিত্র লাগিয়ে মায়ের মুকুটগুলো ঠিক করে দেখো চালচিত্রটা সেট করা হচ্ছে এই মুহূর্তে। প্রচুর ভিড় ভেতরে এবং বাইরে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা তো বিশাল ভিড়। তো সব মিলিয়ে মাকে একদম রেডি করে তারপরে কিন্তু এখান থেকে রওনা দেবে বাগবাজার ঘাটের উদ্দেশ্যে। ঠাকুর বের করার পর মানে মোটামুটি কিন্তু প্রায় 40-45 মিনিট হয়ে গেছে। এখন দেখতে গেলে বাজে প্রায় 1:45 মতো। সামনে কিন্তু ভিড়টা চরম লেভেলে বেড়ে গেছে। আর হ্যাঁ, এখানে মায়ের গয়নাগুলো পরানো হচ্ছে। এখন অস্ত্রগুলো দান করা হয়ে গেছে, এবার গয়নাগুলো পরাচ্ছেন এখানে। আর এই রাজবাড়িতে অ্যাকচুয়ালি এখন জলটা দেখো, জাস্ট একটু আগে যা বৃষ্টি হয়েছে জলের মধ্যে সবাই দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে, পুরো অনেক জল জমে গেছে ভেতরে। তো তার মধ্যেই কিন্তু এখানে এই চরম ব্যস্ততা চলছে বিসর্জনের। এবার কিন্তু মাকে মালা পরানো হচ্ছে, তার মধ্যেই দেখো আবার বৃষ্টিও চলে এসছে এই মুহূর্তে। আর হ্যাঁ, গয়না পরানো কমপ্লিট হয়ে গেছে, অস্ত্রদান হয়ে গেছে। এবারে মাকে সমস্ত ঠাকুরকে কিন্তু মালা পরানোর কাজকর্ম চলছে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মায়ের গলায় কিন্তু জওয়ার একটা বিশাল বড় মালা পরানো হচ্ছে। এখানে কিন্তু বেশ বড় বড় যে পদ্মের যে মালা, সেই পদ্মের মালাগুলো কিন্তু পরানো হচ্ছে মাকে। একদম দেখো, তোমাদের কিন্তু কাছ থেকে দেখাচ্ছি, তো খুব সুন্দর লাগছে। মালা পরানোর পরে মাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। সমাজে রাজবাড়ির বিসর্জন কিন্তু পুরো ট্র্যাডিশন ওয়েতে হয়। ওদের যে রিচুয়ালস, প্রত্যেক বছর কিন্তু বিসর্জনের আগে, প্রতিমা বের করার আগে এই যে বেলুনগুলো আছে এটা কিন্তু আকাশে ওড়ানো হবে। এবং আগে পাখি ওড়ানো হতো, সেটা এখন বাধা নিষেধের জন্য কিন্তু এখন যে একটা রেপ্লিকা ওড়ানো হয় পাখি, সেটা কিন্তু বাধা হচ্ছে ওইখানটায়। তারপরে কিন্তু এইটা আকাশে উড়িয়ে দেওয়া হবে। বেলুন ওড়ানোর সাথে সাথে কিন্তু মা দুর্গা কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে বাগবাজার ঘাটের উদ্দেশ্যে এই বৃষ্টির মধ্যেই। আর সবাই কিন্তু কাঁধে করে দেখো ঠাকুরটিকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। আর প্রচুর মানুষ কিন্তু এই ঠাকুরের সাথে সাথে বাগবাজার ঘাট অবধি যাবে।
মাকে কিন্তু বাগবাজার ঘাটে নিয়ে আসা হলো এই মুহূর্তে। এই চূড়ান্ত বৃষ্টির মধ্যেই কিন্তু প্রচুর লোক এসছে মায়ের সাথে, আর মাকে কিন্তু শোভাবাজার রাজবাড়ি থেকে এখন মানে বাগবাজার যে ঘাট সেখানে কিন্তু নিয়ে আসা হলো। আর এই হচ্ছে মাকে এখন ঘাটে নামানো হচ্ছে, দেখতে পাচ্ছ সামনে পিছনে প্রচুর লোক, প্রচুর মানুষ মিলে কিন্তু এই মাকে কাঁধে করে নিয়ে এলেন প্রত্যেক বছরের মতো, এদের রিচুয়ালস এটা। আর মা অসাধারণ দেখতে লাগছে বিদায় বেলাতেও। আকাশে কিন্তু প্রচুর মেঘ দেখা যাচ্ছে, আর তার মধ্যেই মায়ের যে নিরঞ্জন মানে শোভাযাত্রা শেষ হয়ে এখন ঘাটে এসে গেছে। আর পেছনে দেখতে পাচ্ছ অলরেডি নৌকা চলে এসছে। এনাদের যে ট্র্যাডিশন প্রত্যেক বছর এই নৌকা করেই মাকে তোলা হবে, তারপর মাঝগঙ্গায় নিয়ে গিয়ে বিসর্জন করা হবে। তো সেটাই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো সবটাই এই বৃষ্টির মধ্যেই তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করছি। এত বৃষ্টির মধ্যেও সবাই কাক ভিজে কিন্তু এই বাগবাজারে এই শোভাবাজারের প্রতিবার কিন্তু নিরঞ্জন শোভাযাত্রা মানে এনজয় করছে। তো এটা একটা অন্য রকমের মুহূর্ত। আর মা কিন্তু যাচ্ছে এবারে আস্তে আস্তে নৌকার ওপরে, সেই মুহূর্তটাই কিন্তু আমি তোমাদের সাথে এবার শেয়ার করবো। মাকে কিন্তু এবার আস্তে আস্তে নৌকাতে তোলা হলো। আর মানে এই যে বৃষ্টির মধ্যে এত মানুষ আনন্দ করছেন এবং মাকে তোলা হলো নৌকাতে, এই যে মুহূর্তটা সেটা কিন্তু অসাধারণ। আর দুদিকে দুটো নৌকা থাকবে, মাকে কিন্তু মাঝখানে রাখা হবে, এটাই কিন্তু নিয়ম। মাকে কিন্তু আস্তে আস্তে এবারে মাঝগঙ্গায় নিয়ে যাওয়ার যে কাজকর্ম সেটা শুরু হয়ে গেছে, মানে অনেকটা এগিয়ে গেছে ঘাট থেকে নৌকা। এবারে কিন্তু মা নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে। আবার 1 বছরের অপেক্ষা, 1 বছর পর আবার আসবে মা নিজ ঘরে। কিন্তু মাঝগঙ্গায় নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। দুটো নৌকা মিলিয়ে মাকে কিন্তু মাঝখানে রাখা হয় এবং সেভাবেই কিন্তু প্রত্যেক বছর নিয়ে যাওয়া হয়। আর হ্যাঁ, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু বৃষ্টি থেমে আকাশে দেখো রোদ উঠেছে, মানে এই মেঘ কাটছে আস্তে আস্তে। ঐতিহ্য পরম্পরা এগুলোই কিন্তু আমরা দেখতে পাই শোভাবাজার রাজবাড়ির বিসর্জনে, এবং ওনাদের যে রিচুয়ালস সেটা সমস্ত কিছু কিন্তু মেনে তারপরেই বিসর্জনটা করা হলো। সে যতই ঝড় বৃষ্টি রোদ থাকুক না কেন, লাস্ট ইয়ার খুব সুন্দর একটা ওয়েদার ছিল, তাই খুব সুন্দরভাবে আমরা ক্রিয়েট করতে পেরেছি ভিডিওগুলো। বাট এই বছর পুরো কাক ভিজে জামা অলরেডি শুকিয়ে গেছে, জানি না এরপরে শরীর খারাপ হলেও হতে পারে। বাট যাই হোক, মায়ের এই যে নিরঞ্জন যাত্রাটা বা শোভাযাত্রাটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার দারুণ লাগলো। প্রত্যেক বছর, লাস্ট ইয়ার আমি প্রথম এসেছিলাম, এবছর সেকেন্ড ইয়ার, তো অ্যাকচুয়ালি আমার ফার্স্ট মানে দারুণ লাগলো। আর
প্রচুর লোক এসছে, লাস্ট ইয়ারের থেকে অনেক বেশি লোক এসছে এই বছরের বিসর্জন শোভাযাত্রা দেখতে। আর একদম মাঝ গঙ্গায় গিয়ে মাকে বিসর্জন দেওয়া হলো। তো সব মিলিয়ে একটা দারুণ একটা অনুভূতি। আবার মা ফিরে আসবে 1 বছর পরে, তো তারই আবার কাউন্টিং শুরু হবে আস্তে আস্তে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ডেফিনেটলি জানিও, আর অবশ্যই শেয়ার করো ভিডিওটা, কারণ যারা বাড়িতে বসে আছে তাদের জন্য এই ভিডিওগুলো অনেকটা আনন্দ দেবে। তো সব মিলিয়ে দারুণ একটা পুজো কাটলো এবছর। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।